ক্যামেরার লেন্সের গাদা লাগিয়ে দিচ্ছে পুরো। সো গাইস আমরা অলরেডি বাড়ি থেকে বার হয়ে গেছি, আর বার হয়ে দেখতে পাচ্ছি এখন খুবই পানি হচ্ছে, অলরেডি হাফ হাফ ভিজে গেছি আমরা। এই যে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, তখন আমরা যাই এখান থেকে গিয়ে দেউলি বাইক রেখে ওখান থেকে বাসে উঠে চলে যাব, তখন যাই। তো গাইস আমরা দেউলি থেকে অলরেডি বাসে উঠে গেছি, আর আমরা এখন মেন রোডে উঠে গেছি প্রায় ঘটকপুরীর কোলে। এটা কোথায় ঠিক জায়গার নামটা আমি জানি না, ওই জন্য সঠিকটা বলতে পারছি না, যে কোনো হবে আর কি। বাসে যাচ্ছি, কলকাতার হাফ হাফ চলে এসেছি। তো গাইস আমরা কলকাতার ভিতরে ঢুকে গেছি, আর বৃষ্টি মাথায় এত ভিড় হবে আমি ভাবতেই পারিনি। এত ভিড় কি বলবো। আমরা ধর্মতলায় চলে এসেছি। তো গাইস আমরা যে জন্য মেট্রোপলিতে এসেছি মূলত 55-250 লেন্স নিতে ক্যামেরা, ওই জন্য লেন্সগুলো একটু চেক করছে, দেখি কিরকম ব্যাকগ্রাউন্ড ব্লার দেয়, সবকিছু চেক করছে। প্রথম যে লেন্সটা বার করেছিল ওটা অতটা ভালো নয়, ওই জন্য আমি বলেছিলাম যে আরো কিছু দেখা, তো কতটা বার করেছে দেখো। তো ফটোটা তুলেছে, ফটোটা এবার জুম করে দেখাচ্ছে কেমন আর কি, ফাটছে না ওইটাই দেখাচ্ছে। তো ভাই দোকানের কালেকশন গুলো দেখো, তোমার মোটামুটি যে ক্যামেরায় লাগবে সমস্ত ক্যামেরা এই দোকানটাই অ্যাভেলেবেল তুমি পেয়ে যাবে। যাই লাগে মাইক্রোফোন, মাইক, যা লাগবে সবকিছু ক্যামেরা অ্যাক্সেসরিজ অল পাওয়া যাবে। তো ভাবলাম যে 55-250 লেন্স নিয়েছি, তো একটা হুড নিলে আলো বেটার লাগবে, ওই জন্য একটা হুড লাগিয়ে দিলাম ক্যামেরার জন্য। তখন দেখতে অনেকটা ভালো লাগছে, দেখতে অনেকটা বড় লাগছে লেন্সটা। তো ভাবলাম যে ক্যামেরায় স্টিকার লাগালে কেমন হয়, ওই জন্য স্টিকার গুলো একটু দেখছিলাম। ভালো হবে না, হ্যাঁ শুধু রোস্টিং ভিডিও করবো, ওই জন্য একটা মাইক্রোফোনও নিয়েছি। সো ক্যামেরায় মাইক্রোফোন না হলে ভালো সাউন্ড পাওয়া যায় না, ওই জন্য একটা মাইক্রোফোনও নিয়েছি। এটা নিয়েছে 1200 টাকা। তো মাইক্রোফোনটা আবার আনবক্সিং করছে দাদা, তো চলো এখন আনবক্সিংটা আমরাও দেখি, তোমরাও দেখতে থাকো। তো আমি ভাবতে পারিনি যে এটা তারটা এত বড় হবে, ম্যাক্সিমাম 10 ফুট হয়ে যাবে মনে হচ্ছে, আমি খুলে দেখিনি। তো এটা বাড়িতে গিয়ে খুলে দেখবো কত বড় হয়। ওর ভাই মনে হচ্ছে ভিতরে ব্যাটারি লাগাতে হবে, কি ব্যাটারি আমার আইডিয়া নেই, এটা যা হয় হোক চললে হলো। तो এটা ব্যাটারিটা লাগানো হয়ে গেল, এবার মাইক্রোফোনটা টেস্ট করব। चेक करिएगा, मोबाइल में लगाइएगा না कैमरा कैमरा में लगाइएगा, तो कैमरा निकालिएगा तब ना होगा। ঢুকিয়ে দিয়েছি তো সব। मैं फिर हमको उसमें कार्ड लगाने वाला ये नहीं তো ভাবলাম যে বড় লেন্স নিয়েছি, একটা ফিল্টার লাগালে আরো বেটার ফটো কোয়ালিটি দেবে, ওই জন্য একটা ফিল্টারও লাগানোর জন্য দাদাকে বলেছি, ওই জন্য দাদা মাথাটা একটু পরিষ্কার করে নিচ্ছে। क्या लेना है 180 Panasonic केबल वहीं होगा। তো অলমোস্ট আমাদের ফিল্টার লাগানো কমপ্লিট। তো দাদা বলছিল যে কিছুদিন পরে আরো বেটার স্টিকার আসবে, সেই সময় লাগিও, তো ওই জন্য গুছিয়ে নিয়েছিলাম। তো আবার কি মনে হয়েছে যে স্টিকারটা লাগিয়ে নিয়ে যায় একবারে। इसको ऐसे रखना।
তো আমি ভাবছিলাম যে একটা ব্যাটারিও নিয়ে নেই, যেহেতু বিয়ে বাড়িতে অনেক সময় কাজে লাগবে, ওই জন্য একটা ব্যাটারি নেবো বলছিলাম। তো দাদা বলছিল যে কি বলছিল সেটা নিজেরাই শোনো। কপি ব্যাটারির জন্য কপি চার্জার নিতে হয়। যদি তুমি অরিজিনাল ব্যাটারি নেবে 2900 টাকা দাম আছে, তার জন্য তোমাকে চার্জার নিতে হবে না। কিন্তু কেউ তো একটা ব্যাটারি 2900 টাকাতে কিনবে না, ওর থেকে ভালো 700 টাকা ব্যাটারি হয়ে যাচ্ছে, আর একটা চার্জার হচ্ছে 1050 তোমার হয়ে যাবে। তো এবার আমাদের ক্যামেরায় স্টিকার লাগানোর পালা। তো স্টিকার লাগাতে ভাই পুরো পাক্কা 1.5 ঘন্টা মতন গিয়েছে। আমি ভাবতে পারিনি যে এতক্ষণ লাগবে। আমি ভাবলাম হয়তো 10-20 মিনিটে হয়ে যাবে, বাপ্পা এতক্ষণ সময় লাগবে আমি এটা কল্পনাও করতে পারিনি। তো প্রচুর ধৈর্য সহকারে স্টিকার লাগাতে হয়, এটা আমি জানতাম না। একটা একটা করে দেখছে যে কোণে সেট হবে, তারপর সেটাকে তুলে আবার ক্যামেরায় সেট করতে হচ্ছে। তো গাইস আমি ভিডিওটা অনেকটাই ফাস্ট করে দিয়েছি, কারণ শুধু ক্যামেরার এক সাইডে স্টিকার করাতে ম্যাক্সিমাম আধা ঘন্টা গিয়েছে। এতক্ষণ সময় শুধু হাফ দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, ওই কারণে আমি ভিডিওটা স্প্লিট করে দিয়েছি। তো ভাবলাম যে বাড়তি অংশগুলো সেগুলো আমি লেন্সে লাগিয়ে নেবো, ওই জন্য যেগুলো বাড়তি বার হচ্ছে সেগুলো আমি নিয়ে লেন্সে সাটিয়ে দিচ্ছি। তো গাইজ ভাবছি যে বাড়ি গিয়ে লাগিয়ে নেবো, কারণ সন্ধে হয়ে যাচ্ছে, বাড়ি যেতে তাহলে 8টা-9টা বেজে যাবে, ওই জন্য আর লাগাচ্ছি না। তো গাইজ স্টিকার হাফ মেরে এখন বার হয়ে যাচ্ছে মেট্রো করিতে, আর এখনও পানি হচ্ছে। যাওয়ার সময়ও পানি হচ্ছিল, ফের এখনও পানি হচ্ছে। ছাতাটা নিয়ে গিয়েছিলাম বলে আমাদের পিঠটা অনেকটা বাঁচা, না তো পুরো ভিজে যেতাম। তো ভাবলাম যে একটু ভাঁড়ের চা খাওয়া যাক, ওই জন্য চা নিয়ে এলাম ভাঁড়ে। তো আমরা এবার বাড়ির পথে রওনা দিয়েছি। তো এখন আমরা যাই, তো এখনো পানি থামছে না, ওই কন্টিনিউ পানি হয়ে যাচ্ছে। আমরা ঘাটপুকুরে নেমে গেলাম। তো ঘাটপুকুরতে আবার বাসে উঠে দেউলি চলে আসলাম। তখন দেখি আমার বাইকটা কি অবস্থায় আছে। সেই সকাল থেকে এখান থেকে গেছে, কি অবস্থায় পুরো ভিজে গেছে। সো গাইস আমি কিছুক্ষণ আগে বাড়িতে এসে গা হাত ধুয়ে, টায়ার্ড লাগছিল ওই জন্য গা হাত ধুয়ে ভাত খেয়ে এসে বসছি। গাইস আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই।